জুলাইয়ের গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে করা আনুষ্ঠানিক আবেদনটি পর্যালোচনার কথা জানিয়েছে ভারত সরকার। শুক্রবার দিল্লির নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এএনআই এ তথ্য জানিয়েছে। জয়সওয়াল জানান, প্রত্যাবর্তনের এই অনুরোধটি ভারতের প্রচলিত অভ্যন্তরীণ আইন এবং বিচারিক প্রক্রিয়ার আলোকে গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। 2025 সালে প্রথমবারের মতো শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আবেদন পাওয়ার কথা স্বীকার করে ভারত। আবেদনটি বিচারিক কাঠামোর অধীনে রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লি। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে। দিল্লি ঢাকার সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে। রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে আরও জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন। এতে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের বিষয়টিও তুলে ধরা হয়। বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়াতে উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে মতামত বিনিময়ের জন্য বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বাংলাদেশের জনগণের স্বার্থে স্থিতিশীলতা ও গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যেতে চায় নয়াদিল্লি। বাংলাদেশের পক্ষ থেকে আসা এই প্রত্যর্পণ অনুরোধ এবং আইনি জটিলতা কাটিয়ে শেখ হাসিনাকে কি ফেরত পাঠানো হবে? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।